ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এখনও অবরুদ্ধ নগর ভবন। তাই থমকে গেছে প্রশাসনিক কার্যক্রম, বন্ধ নাগরিক সেবা। এতে জরুরি কাজে আসা নগরবাসী পড়ছেন চরম দুর্ভোগে। নগর ভবনের কার্যক্রম চালু করে দ্রুত সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। বিস্তারিত মারুফা কামালের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এই ভবনে প্রতিদিন হাজারো মানুষ আসেন নাগরিক সেবা নিতে, কিন্তু বেশ কয়েকদিন ধরে ফিরে যেতে হচ্ছে তাদের। কেউ জন্ম নিবন্ধন, কেউ ট্রেড লাইসেন্স, আবার কেউ এসেছেন অভিযোগ জানাতে, কিন্তু সেবা নেই। নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় জরুরি কাজ আটকে আছে অনেকের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা অবরুদ্ধ রয়েছে নগর ভবন। জটিলতার কারণে তৈরি হওয়া এই অচলাবস্থায় ব্যাহত হচ্ছে সেবা। স্থবির হয়ে পড়েছে শহরের স্বাভাবিক কার্যক্রম। সেবা বন্ধ থাকায় বিপাকে নগরবাসী। আজকে নগরবাসীর মধ্যে যে জনতার যে রোষানোর যে অরাজকতা দেখা দিয়েছে, যে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে, এটা পুরা ঢাকাবাসী তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। স্বৈরাচার পেশিবাদ বাদ দিয়ে সাধারণ পাবলিকের মধ্যে আবার নতুন করে আনন্দ উদ্দীপনা সব ফিরে আসুক। ট্রেড লাইসেন্স নবায়নের জন্য আসছিলাম, তো এখন তো দেখা যায় সব বন্ধ আর কি, কাজ চলতেছে না। তো এখন কি করার, আমার তো কিছু করার নেই। আমার বলছিল যে আপনি 14-15 দিন পর আসছেন, তা আমি আরো 2-3 বার আসছি, আইসা দেখি বন্ধ হয়ে যাইতাছি আর কি। স্বাভাবিক কাজ চাই যে আমরা যেন কাজগুলো করতে, আমাদের কাজে তো ব্যাঘাত করছে। আমি এক সপ্তাহের বেশি দূরে আসে কোনো ঢুকতে পারতেছি না। বিক্ষোভের কারণে 15 মে থেকে তালা ঝুলছে নগর ভবনে। এমনকি বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার কার্যক্রমও স্থগিত রয়েছে। দিনের পর দিন এই ভবনটির অচল অবস্থায় ভুক্তভোগী সাধারণ মানুষের এখন একটাই দাবি, দ্রুত খুলে দেয়া হোক নগর ভবন, সচল হোক নাগরিক সেবা। তবে এই জনভোগান্তির অবসান কবে হবে তা এখনও অনিশ্চিত। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।